খুনের মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা ঝাড়গ্রাম জেলা আদালতে। তারিখটা ছিল ২০২৩ সালের ১৫ই এপ্রিল। সন্ধ্যে ৭:৩০ নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত পুকুরিয়া এলাকায় কিছু ছেলে মারতে মারতে সুরজ কোটাল নামের এক যুবককে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেই শেষবারের মতো দেখা গিয়েছিল বছর ২৩-এর সুরজকে। ছেলের কোনো খোঁজ না পেয়ে পরের দিন ঝাড়গ্রাম থানার দ্বারস্থ হন সুরজের বাবা শশধর কোটাল। মারামারি ও অপহরণের ধারায় শুরু হয় ঝাড়গ্রাম থানার কেস নম্বর ১০৪/২৩। তদন্তভার গ্রহণ করে এসআই অসীম বোস তল্লাশি শুরু করেন, কিন্তু দীর্ঘ তল্লাশির পরেও খোঁজ মেলেনি সুরজের। হাল ছাড়েননি ঝাড়গ্রাম থানার পুলিশ। জায়গায় জায়গায় চিরুনি তল্লাশির পাশাপাশি লাগানো হয় সোর্স। হঠাৎ একদিন খবর আসে অভিযুক্তের মধ্যে একজন সঞ্জয় কোটাল ঘটনা সম্পর্কে কোনো এক জায়গায় কিছু তথ্য উল্লেখ করেছে যা আগে শোনা যায়নি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে দোষ কবুল করে সঞ্জয়। উঠে আসে হাড় হিম করা এক নৃশংস ঘটনার বিবরণ। মামলাটা ছিল ১০৪ ঝাড়গ্রাম পিএস কেস নাম্বার ১০৪/২৩, ডেটেড ১৪/৪/২০২৩। এটা হয়েছিল গত বছর ইংরেজি ১৪/৪/২০২৩ তারিখে। প্রণবপল্লীর সুরজ কোটালকে পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা শশধর কোটাল ঝাড়গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে করতে পুলিশ ৩০/৪/২০২৩ তারিখে প্রণবপল্লীরই দুজনকে অ্যারেস্ট করে, সঞ্জয় কোটাল এবং দুগা ভুক্তা। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রণবপল্লীর কাছে ঢেকিপুরা জঙ্গলের ভেতর থেকে তাদের দেখানো মতো জায়গা থেকে একটি মৌল গাছের তলা থেকে শশধর কোটালের ছেলে সুরজ কোটালের পচা গলা মৃতদেহ পাওয়া যায় এবং তারপরে পুলিশ চার্জশিট জমা দেয়। সেই চার্জশিট জমা দেওয়ার পর মোট ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিট জমা দেওয়ার পর গত ১/৮/২০২৪ থেকে বিচার শুরু হয়। ফাইনালি ৬ মাসের মধ্যেই বিচার শেষ হয়ে গিয়ে তার সাজাও ঘোষণা হয়ে যায়। সাজাতে গত ১৫/২/২০২৫ তারিখে ঝাড়গ্রাম ওনাদেরকে এই ৮ জনের প্রত্যেককেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে সাজা শোনান। ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ ধারা, ৩৬৪ ধারা এবং ২০১ ধারায় তাদের প্রত্যেকটি সাজাই একসঙ্গে চলবে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই মামলাটি কবে শুরু হয়েছিল এবং চার্জ কবে গঠন হয়? এবং অভিযোগটা হয়েছিল ১৪/৪/২৩ তারিখে। চার্জশিট হয়েছিল বোধহয় অক্টোবর ২০২৩-এ। চার্জ হয়েছিল জুন বা জুলাই ২০২৪ এবং বিচার শুরু হয়েছিল ১/৮/২৪। কতজনের সাক্ষ্য গ্রহণের পরে এই ২১ জন। মামলা? ২১ জন। 21 জন। মোট কতজন আসামি ছিল? ৮ জন। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল এরা সবাই একই গ্রামেরই বাসিন্দা, সবাই সবাইকার পরিচিত। ওখানে রুমা ভুক্তা বলে একজন মহিলা আছেন, তাকে কেন্দ্র করে একটি কোন প্রেমের ব্যাপারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এবং তারপর তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ৮ জন ওই সুরজ কোটালকে তুলে নিয়ে গিয়ে চৈত্র সংক্রান্তির দিন গাছের তলায়। আজকে কি সাজা দেওয়া হয়েছে? আজকে সাজা দেওয়া হলো প্রত্যেকেরই যাবজ্জীবন। অনাদায়ে মানে প্রত্যেকের ফাইন আছে। অনাদায়ে বলে কিছু নেই, যাবজ্জীবনের সঙ্গে ফাইন। ফাইনটা জমা না দিলে অনাদায়ে তখন ২ মাস, ৩ মাস, ৪ মাস করে। কত করে ফাইন করা হয়েছে? ৩০২ আছে ৫,০০০, ৩৬৪-তে আছে ৩,০০০, ২০১-এ আছে ২,০০০। প্রত্যেকেরই একই প্রত্যেকের এক। আপনার নাম? কুণাল কান্তি ঘোষ, স্পেশাল পিপি।